হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তবে আজকে আমি আপনাদের আরও একটু ভালো রাখার জন্যে একটি টেক ভিডিও নিয়ে আসলাম, যাতে করে আপনারা এই টেক ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারেন এবং যে ভালো থাকাটা আছে সেটা যেন আরও বেশি করে থাকা হয়। আজকে আমরা কথা বলবো সেই অতিরিক্ত ভালো থাকার বিষয়টি নিয়ে, অর্থাৎ আমাদের লাইফে কিছু পার্সোনাল বা ব্যক্তিত্ব কিছু থেকে থাকে যেগুলো নিয়ে আমরা হালকা হলেই চিন্তিত থাকি, যেমন পার্সোনাল ফাইল, পার্সোনাল ডকুমেন্ট বা যে কোনো বিষয় হোক যেগুলো পার্সোনাল, সেগুলো নিয়ে কিন্তু আমরা দুশ্চিন্তায় থাকি সবসময়। যদিও বা এগুলো আমরা চাই না যে আমাদের এগুলো কারো হাতে যাক, বা আমরা কখনো চাই না এগুলো কেউ মানে দেখুক। তো সেগুলো আমরা কীভাবে প্রোটেক্ট করব? এবং আমরা অনেকেই চাই যে কিছু আমাদের পার্সোনাল লাইফে কিছু জিনিস থাকে যেগুলো আমরা মানে কি আর লাইফ টাইম রাখতে চাই, বাট সেগুলো কিভাবে রাখবো? মেমোরি যদি সেটা নষ্ট হয়ে যায়, কোথাও কোনো অ্যাকাউন্ট যদি সেটা লক হয়ে যায়, তাহলে কি এর সমাধান? এর সমাধান হচ্ছে ছোট্ট একটি, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। হ্যাঁ, আমরা গুগল ড্রাইভের কথাই বলছিলাম, যে গুগল আমাদের অতিরিক্ত ভালো থাকার একটি কারণ, অর্থাৎ আমাদের জন্য অতিরিক্ত কিছু সুবিধা দিয়ে থাকে। তো আমরা আজকে এই গুগল ড্রাইভ সম্পর্কেই জানবো। গুগল ড্রাইভের কী কাজ এবং গুগল ড্রাইভে আমরা কিভাবে আমাদের ফাইলগুলো রাখবো এবং সেগুলো কিভাবে আমরা ইউজ করব। সো আমি কিন্তু আমার চ্যানেলে একটি সেফ অ্যান্ড সিকিউরিটি সম্পন্ন কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটি আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয়, জিমেলটা যদি প্রোটেক্ট করতে চান। অর্থাৎ সেই জিমেল অ্যাকাউন্টে থাকলেই কিন্তু আপনি আপনার সমস্ত ফাইল, ডকুমেন্ট সব কিছু কিন্তু রাখতে পারবেন। যেমন আমরা কিন্তু ফেসবুক বা বিভিন্ন অ্যাকাউন্টে যদি কোনো মানে ভিডিও বা রাখতে চাই বা কোনো কিছু ফাইল রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের সেটা সেফ নয়। বাট গুগল অ্যাকাউন্ট, সেটা যদি আপনার ভেরিফাই করা থাকে, টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে, এবং সাথে সাথে এই গুগল অ্যাকাউন্টে আপনি কিন্তু যাই রাখেন সেটা কিন্তু সহজে কেউ অ্যাক্সেস নিতে পারবে না। সো এটা কিন্তু অনেকটা সেফ। তো আপনি অবশ্যই চান নিজের পার্সোনাল জিনিসগুলোকে সেফ রাখতে। তো চলুন আজকে আমরা অতিরিক্ত ভালো থাকার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করব। তো এটা ফোন কিংবা পিসি যেটাতেই হোক আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে চিন্তিত হতে হবে না। আপনার ফোনে এটি অপশন রয়েছে, আপনার এই অপশনটি পিসিতেও রয়েছে। সো আমরা প্রথমে গুগলে যাব। আমরা প্রথমে গুগল যাওয়ার পরে লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এটা লেখার পরে আমরা কিন্তু সার্চ করে তার ভিতরে যাব। ঠিক আছে, আমরা সরাসরি যাচ্ছি না আপনার দেখানোর ক্ষেত্রে। ওকে, দেখুন যে আমাদের এখানে লেখা আছে কুল স্টোরেজ ফর ওয়ার্ক অ্যান্ড হোম গুগল ড্রাইভ। ঠিক আছে, তো এই যে গুগল ড্রাইভের লোগো দেওয়া আছে, আমাদের ফোনে কিন্তু এটা দেওয়া থাকে, কিংবা আমাদের গুগল অ্যাকাউন্টের পাশেও যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই অপশনটি দেওয়া থাকে। তো যদিও বা আমরা খুঁজে না পাই, তাহলে আমরা সরাসরি ক্রমে এসে আমরা সার্চ করে নেব। ঠিক আছে, এবার দেখুন মাই ড্রাইভ, গুগল ড্রাইভ। ঠিক আছে, এখানে লেখা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে সরাসরি। ঠিক আছে, এই যে চলে এসেছে আমাদের গুগল ড্রাইভে। দেখুন আমাদের গুগল ড্রাইভে কিন্তু সেম, ফোন হোক যাই হোক আমাদের কিন্তু এইভাবেই নিয়ে আসবে। তো এইভাবে নিয়ে আসার পরে দেখুন যে এই পাশে আমাদের জিমেলটা দেওয়া থাকবে। এখানে জিমেলটা কিন্তু শো করবে। ঠিক আছে, আমার পার্সোনাল জিমেল তো এগুলো, এর জন্য আমি কিন্তু এগুলো একটু মানে ব্লার করে রেখেছি। সো এখানে কিন্তু অনেক জিমেল দেখাবে, আপনি কোন জিমেলে রাখতে চান, কোন জিমেলে আপনি আপনার ফাইলগুলো রাখতে চান সেগুলো কিন্তু শো করবে। সো আপনি আপনার জিমেল এখান থেকে সিলেক্ট করে যে জিমেলে আপনি আপনার ফাইলগুলো রাখতে চান, অর্থাৎ আপনার পার্সোনাল যে জিমেলটা, সেই জিমেলও রাখতে পারেন, কিংবা যে কোনো জিমেলও আপনি রাখতে পারেন। তো যে আপনি এখানে একটা জিমেল সেট করে নেবেন যেটা আপনার পার্সোনাল, যদি একাধিক থেকে, আর যদি সে একটা থাকে তাহলে একটাই। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন যে আমাদের দ্বিতীয় পেজ কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো আমার এই জিমেলে কিন্তু দুইটা মুভি আছে। আসলে মুভি এগুলোর রাখি নাই, বাট থেকে গেছে। সেটা হচ্ছে আমি ওয়েবসাইট থেকে মুভিটা নামিয়েছিলাম, এর জন্য আমার এখানে মুভি দুটো থেকে গেছে। ঠিক আছে, তো দেখুন এই হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা এখানে কিভাবে আমাদের ফাইলগুলো অ্যাড করব, তো
তো অ্যাড করার জন্য দেখুন এখানে নিউ, এই যে নিউ এর উপরে ক্লিক করবেন। এখানে ফোল্ডার হিসেবে অ্যাড করতে পারবেন গুগল ডকুমেন্ট, গুগল শিট, গুগল স্লাইড, ঠিক আছে, বিভিন্ন রকমের কিন্তু আপনি সব কিছু ফাইল, সরাসরি ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো আপনি যদি এখানে ফোল্ডার করতে চান তো ফোল্ডার করার পরে আপলোড করতে পারবেন, কিংবা আপনি মনে করুন যে যদি পিসিতে হয় তাহলে আপনি এখান থেকে সরাসরি এভাবে কম্পিউটারে গিয়ে, মানে কম্পিউটার ফাইলে গিয়ে যে কোনো একটা ফাইল আপনি কিন্তু এভাবে, দেখুন আমি কিন্তু যে কোনো একটা ফাইল যদি আমি এখানে এইভাবে টেনে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা কী হয়ে যাবে, এখানে আপলোড হতে শুরু করে দেবে। ঠিক আছে, যে আমার এখানে আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আমার এখানে আপলোড হতে সময় লাগবে 26-21 মিনিটের মতো। তো এগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, যে এখানে কিন্তু ফোল্ডারটা চলে এসেছে। তো আমি চাচ্ছি না এগুলো আপলোড হোক, বা দেখানোর ক্ষেত্রে আপলোড দিয়ে রাখি, আপলোড হোক। তো দেখুন এই ফাইলটা কিন্তু চলে এসেছে, এই হচ্ছে ফাইল। তো আমি যখন আবার এগুলো ইউজ করতে চাইবো তখন কিন্তু আমরা যে ফাইলে যে ঢুকলাম, দেখুন আমার এই পিডিএফ ফাইলগুলো কিন্তু চলে এসেছে। তো আমি কিন্তু এখান থেকে শো করতে পারবো, অর্থাৎ দেখতেও পারবো। আবার কিন্তু চাইলে এগুলো কিন্তু যে এখান থেকে ডাউনলোডে, এই যে এই পাশে ডাউনলোড থাকবে, অবশ্যই থাকবে, ফোন কিংবা ইয়াতে যে কোনো পিসিতে হোক। এই ডাউনলোড অপশনে কিন্তু ক্লিক করলে কিন্তু আমাদের আবার এই ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। যদিও মনে করুন আপনার ফোন আপনি রিসেট করেছেন, ঠিক আছে, রিসেট করার পরে মনে করুন আপনার সম্পূর্ণ ফাইল চলে গেছে, আপনার বাট জিমেইলটা আর আপনার জিমেইলের পাসওয়ার্ড এগুলো সম্পূর্ণ মনে আছে, তখন আপনি কী করবেন, জিমেইলটা লগ ইন করবেন, লগ ইন করার পরে এভাবে গুগল ড্রাইভে আসবেন, গুগল ড্রাইভে আসার পরে আপনার সেই জিমেইলটি এই পাশে লগ ইন অবস্থায় রাখবেন, রাখার পরে আপনি দেখবেন যে এখানে সম্পূর্ণ এই যে এইভাবেই কিন্তু সব কিছু চলে আসবে গুগল ড্রাইভে আসার পরে। ঠিক আছে, এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভ আসার কিন্তু সম্পূর্ণ চলে আসবে। তো তখন কিন্তু আপনি আপনার যেহেতু ফাইল নেই ফোনে, তো তখন কিন্তু আপনি এখান থেকে ফাইলটি এভাবে ডবল ক্লিক করে এর ভিতরে আসার পর দেখুন যে, বা এটা ওপেন করার পরে যে এই পাশে যে ডাউনলোড অপশন থাকবে এখানে ক্লিক করলে দেখুন আমি এখানে ক্লিক করেছি, এই যে ডাউনলোড অপশন চলে এসেছে। ঠিক আছে, তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না, আমার তো ফাইলগুলো রয়েছে, তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আবার কিন্তু ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু ফাইলগুলো এখানে রাখছি, ঠিক আছে, যে একে একে কিন্তু চলে আসছে আমার যতগুলো আপলোড হচ্ছে। তো এটা কিন্তু আমার একটা ফোল্ডারে রয়েছে, ঠিক আছে, তো এই যে হাদিস এই ফোল্ডারে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আবার মাই ড্রাইভে চলে আসলাম। তো এভাবেই কিন্তু উপরে কিন্তু সাজেস্ট করছে যে আমার এখানে দুইটা ফাইল রয়েছে, এটা হচ্ছে এর ভিতরে মনে হয় দুইটা মুভি আছে, হ্যাঁ এই ফাইলের ভিতরে দুইটা মুভি আছে, আর এটার ভিতরে কিছু নেই, এটা ফাঁকা একটা ফোল্ডার। আমি যদি চাই এটা কিন্তু এখানে ক্লিক করার পরে কিন্তু আমি এটা ডিলিট করে দিতে পারবো। ওকে, খুব সহজেই কিন্তু আমি ডিলিট করে দিলাম, আমার ফাইল কিন্তু এখানে আমি সহজে রেখে দিতে পারবো। আপনি এখানে ফাইল বলেন, ফটো বলেন, আপনার মুভি বলেন, সং বলেন, যে কোনো সব কিছু আপনি কিন্তু রেখে দিতে পারবেন খুব সহজে অ্যান্ড ইজিলি। বাট ভাইরাস কিছু যদি দেন তাহলে কিন্তু এখানে নিবে না, কারণ গুগল সেগুলো স্ক্যানিং করে নেয়। তো সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে বুঝবেন যে, মানে কোনো ফাইল আপনার এখানে আপলোড দিতে প্রবলেম হয় তাহলে বুঝবেন সেটাতে ভাইরাস রয়েছে, কারণ গুগল সেটা স্ক্যান করেই নেয়। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার যত ফাইল রয়েছে পার্সোনাল সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন, এবং পরবর্তীতে আপনি আপনার সম্পূর্ণ মানে আপনার ফাইলগুলো হারিয়ে ফেলার পরেও কিন্তু আপনি আবার পুনরায় এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এটা গুগলের আন্ডারে থেকে যাবে। আর দেখুন গুগল কিন্তু আমাদের এই যে 15 জিবি কিন্তু ফ্রি ইউজ করতে দিচ্ছে, আমার কিন্তু 2 জিবি অলরেডি ইউজ হয়ে গেছে, এখনও কিন্তু প্রায় 13 জিবির মতো ফাঁকা আছে। তো এই হচ্ছে, আর এখান থেকে কিন্তু গুগল আবার কেনার অপশনও দিয়েছে, যদি আপনি টাকা দিয়ে কিনতে চান, যে বাই স্টোরেজ, বাট আমাদের ফ্রি দিয়েছে 15 জিবি পর্যন্ত। তো প্রত্যেকটা জিমেইলে কিন্তু 15 জিবি করে দেওয়া থাকে। তো আপনার ফাইল যদি অতিরিক্ত হয়ে থাকে, আপনার যদি ফাইল আরও 15 জিবির বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি 2টা জিমেইলে কিন্তু আপনি রেখে দিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন, মেমোরিতে আমরা কিন্তু আমাদের পার্সোনাল ফাইল রাখি, বাট সেগুলো মেমোরি কিন্তু হঠাৎ নষ্ট হয়ে যেতে পারে। ফোনে আমরা রাখি, ফোন আমরা রিসেট করা হতে পারে, ফোন হারিয়ে যেতে পারে। বাট জিমেইল যদি আপনার জানা থাকে, আপনি যখন লগ ইন করে আপনার ফাইলগুলো আপনি রেখে দিতে পারবেন, কিংবা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সো আজকের ভিডিওটা দেখার পরে হয়তো আপনাদের ভালো থাকাটা একটু হলেও বেড়ে গেল, কারণ টেনশনটা একটু হলেও কম হলো যে আপনার পার্সোনাল ফাইলগুলো নিয়ে, যেগুলো আপনি চান না হারাতে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।